ধন্যবাদ। অনেকেই অদম্য সাথীরা যারা বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করছে, তাহলে আসলে কিছুটা ম্লান হয়। আমরা নামাজের বিরতির পরে আবার বাউল গানে ফিরবো এবং সাথে সাথে আমরা শিক্ষকদের সাথে যোগাযোগ করবার চেষ্টা করছি। শিক্ষকরা এর মধ্যেই আসবেন, তাদের সংবর্ধনা দেব। মুশফিকুর রহিম আসবেন আমাদের মাঝে সন্ধ্যের পর, মাগরিবের পর তাকেও আমরা উত্তরীয় দেব। আমাদের ছোট ভাই অনুজ, ছোট ভাই, এই স্কুলেরই ছোট ভাই। এরপরে ব্যান্ড সঙ্গীত রয়েছে, অনেক পরিবেশন রয়েছে, কিন্তু এক জায়গায় না থাকলে আসলে খারাপ লাগে, কষ্ট লাগে। তো আমরা স্মৃতিকথা শুনবো, বাউল গান চলবে। আমরা নামাজের বিরতির পর বাউল গানে ফিরে আসব। আমাদের বাউল শিল্পী আছে বগুড়ার, যারা নামকরা বাউল শিল্পী, তারা এসেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমি পরবর্তীতে জুলফিকার হোসেন সোহাগকে, যিনি বগুড়া থিয়েটারের একজন নাট্যকর্মী, বর্তমানে ঢাকায় ডিরেকশন দিচ্ছেন, একটি নাট্য দলের আছেন এবং বিভিন্ন অ্যাড এবং নাটক পরিচালনা করছেন, জুলফিকার হোসেন সোহাগ, তিনি পরিবেশন করবেন গান। এরপরে আবার আমরা স্মৃতিকথায় ফিরে আসবো নামাজের বিরতির পর। আচ্ছা, নামাজের বিরতি আমরা 10 মিনিট নিচ্ছি, অর্থাৎ এখন 5টা 5, ঠিক আমরা 5টা 15 আবার চলে আসব। তো বন্ধু চিরদিনের অনুভূতি, হৃদয় স্পন্দনের, দেশযোগ প্রতি অদম্য 99-এর সকল সুযোগ্য জেলা স্কুলের ছাত্রদের অভিনন্দন জানাচ্ছি। তুমি বিনে আকুল পরা তুমি বিনে আকুল পরা থাকতে চাই না ঘরে রে সোনা বন্ধু ভুইল না আমারে রে। তুমি বিনে আকুল পরাণ থাকতে চাই না ঘরে রে সোনা বন্ধু ভুইল না আমারে রে। আমি এই মিনতি করি রে, এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমারে রে। সাগরে ভাসায়া কুলমা তোমারে সপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ। সাগরে ভাসায়া কুলমা তোমারে সপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ। সর্বস্ব ধন করিলাম দান, সর্বস্ব ধন করিলাম দান তোমার চরণ তলে সোনা বন্ধু হইল না আমারে রে। আমি এই মিনতি করি রে, এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমারে রে। আমার সাথিয়া যদি যা প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা খাও। আমার সাথিয়া যদি যা প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা খাও। তুমি যদি আমায় কান্দাও, তুমি যদি আমায় কান্দাও তোমার কান্দন করে রে সোনা বন্ধু ভুইল না আমারে রে। আমি এই মিনতি করি রে, এই
মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমারে রে। ফুলমান গেলে অতি নয় তুমি বিনে প্রাণ বাঁচে না কি করিব ফুলমান গেলে অতি নয় তুমি বিনে প্রাণ বাঁচে না কি করিব তোমার প্রেম সাগরে প্রেম সাগরে তোমার করিম যেন ডুবে মরে সোনা বন্ধু ভুইল না আমারে আমি এই মিনতি করি রে এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমারে রে। তুমি বিনা আকুল পরাণ তুমি বিনা আকুল পরাণ থাকতে চাই না ঘরে রে সোনা বন্ধু ভুইল না আমারে রে সোনা বন্ধু ভুইল না আমারে রে সোনা বন্ধু ভুইল না আমারে রে সোনা বন্ধু ভুইল না আমারে। থ্যাংক ইউ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম সার্থকর এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি শূন্য ভীষণ শূন্য মনে হয় হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি শূন্য ভীষণ শূন্য মনে হয় কি আর এমন হবে কে পেয়েছে কবে কি আর এমন হবে কে পেয়েছে কবে স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয় এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ হতাম যদি রঙিন প্রজাপতি রঙে রঙে মাতামাতি হতাম যদি রঙিন প্রজাপতি রঙে রঙে মাতামাতি দিনে
দিনের আলো কাটে সুরে সুরে তোমার আমার গানের সুরে বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম স্বার্থপর এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ হম 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 না হম 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 না হম না হম 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 না হম hum 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 na hum na hum na hum na hum ও ঝরা পাতা গো তোমার সাথে আমার রাত পোহানো কথা গো তোমার সাথে আমার দিন কাটানো কথা ও ঝরা পাতা ও ঝরা পাতা গো তোমার সাথে আমার রাত পোহানো কথা গো তোমার সাথে আমার দিন কাটানো কথা ও ঝরা পাতা ও ঝরা পাতা গো তোমার সাথে আমার রাত পোহানো কথা গো তোমার সাথে আমার দিন কাটানো কথা হলুদ পাতার বুকে দিল সবুজ পাতা চুম হলুদ পাতার বুকে দিল সবুজ পাতা চুম আর শুকনো পাতা নপুর পায়ে রুমঝুম 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 ও ঝরা পাতা ও ঝরা পাতা গো তোমার সাথে আমার রাত পোহানো কথা গো তোমার সাথে আমার দিন কাটানো কথা পাতার ইচ্ছে হলো আকাশটাকে ছোবে একটা পাতার ইচ্ছে হলো আকাশটাকে ছোবে পাখির সাথে মেললো ডানা সূর্য উঠলো পূবে আগুন রাঙা সূর্যটার কুসুম রাঙা আলো আগুন রাঙা সূর্যটার কুসুম রাঙা আলো পাখিটাকে পাতার আজকে লাগলো ভীষণ ভালো ও ঝরা পাতা গো তোমার সাথে আমার রাত পোহানো কথা গো তোমার সাথে আমার দিন কাটানো কথা পাতায় পাতায় কাব্য গাথা পাতায় লেখা গান পাতায় পাতায় কাব্য গাথা পাতায় লেখা গান শিরায় শিরায় রক্ত আমার ভীষণ অভিমান কণ্ঠ বলে স্বপ্ন আমার হলো সদা কালো আমার বসত অন্ধকারে তোরা থাকিস ভালো ও ঝরা পাতা ও ঝরা পাতা গো তোমার সাথে আমার রাত পোহানো কথা গো তোমার সাথে আমার দিন কাটানো কথা ও ঝরা পাতা ও ঝরা পাতা গো তোমার সাথে আমার রাত পোহানো কথা গো তোমার সাথে আমার দিন কাটানো কথা ও ঝরা পাতা ও ঝরা পাতা গো তোমার সাথে আমার রাত পোহানো কথা গো তোমার সাথে আমার দিন কাটানো কথা গো তোমার সাথে আমার রাত পোহানো কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ শাইন সোহাগকে আমরা আছি অদম্য স্মৃতি আড্ডা এবং বাউল গানের পরিবেশনায়
এত বড় একটা আয়োজন করতে গেলে পেছনে অনেক কথা জমা হয় এবং এই বিদ্যালয়ে 7-8টি বছর কাটাবার যে স্মৃতি প্রত্যেকটা দিন যেন ভিড় করে আমাদের সকলের মনে। কত কত স্মৃতি আমাদের মাঝে এসে জট পাকায় হয়তো বলা যায় না। এই এত বড় আয়োজনের পেছনের যে কথাগুলো সেগুলো দু একটি শুনলেও হয়তো ভালো লাগবে। প্রথম যেদিন আমি এবং রুহান জেলা স্কুলে আসি, জেলা স্কুলে আসবার পরে আনোয়ার স্যার, ট্যাপা নামে ডাকতাম তাকে, তো ওই স্যার গলা খুব মোটা। হলো গাচ্ছ স্যার আসছি স্যার। কি করবা কও? স্যার ম্যাডাম নাই, ভারপ্রাপ্ত যিনি আছেন। না নাই, কি করবা চাচ্ছ? স্যার আমাদের পুনর্মিলনী করব, তার জন্য অনুমতি দরকার। ও আচ্ছা, তুমি নাম্বার নিয়ে যাও, যে নাম্বার নিলে ওটাতে কল দিয়ে তারপরে আসো। তো স্যার এরকম করে খুব মানে অলস টাইপের, সিঁড়ি দিয়ে যখন হাঁটতো এরকম মানে এই এক সিঁড়ি উঠে আরেকটু দেরি করে। তো মোবাইল আমার কাছে এরকম করে ঢাল দিয়ে দিল, আমি ধরে টিপ দিছি। টিপ দেওয়ার পর দেখি যে ইয়ে হয় না, জিরোতে কোনো আওয়াজ দেয় না। এ কত দিয়ে শুরু তোমার নাম্বার? আমি স্যার জিরো দিয়ে। ও আমার মোবাইলে জিরোটারই সমস্যা, বুঝছো? দাও তো দেখি। দিলাম স্যারের হাতে, স্যার নিয়ে দিকে স্যারও পারে না, মানে খুব জোরে। আচ্ছা হলো, জিরো হলো, তারপরে 01818 এইটে যে আবার আটকে গেছে। নতুন করে তো সমস্যা হলো গো এইটা। এ মোবাইল তো বদলান লাগবে, তুমি লিখে দাও, এক কাজ করে লিখে দাও। লিখে দিয়ে চলে গেলাম। এইভাবে আমাদের প্রথম যে পুনর্মিলনী সেদিন আসা। রমজান আলী স্যার ছিলেন, যিনি বর্তমানে নাটোরে আছেন। তার কাছে প্রথম আমরা অনুমতি নেবার জন্য এসেছিলাম। অনুমতি নেবার জন্য ওই দরখাস্ত দিয়েছি স্যারের কাছে। গাইবান্ধার লোক, গাইবান্ধা ভাষায় কথা বলেন। দরখাস্ত দেওয়ার পরে আমি বললাম, স্যার রোহানা ছিল, স্যার একটা রিসিপ্ট কপি লাগবে না? এই কয় কি জমি বেচ পাও? হ্যাঁ, এটা কি জমি বেচ পাচ্ছে রিসিপ্ট কপি? আরে অনুষ্ঠান করবার দরখাস্ত হয়ে গেল, ইয়ে করলো। রোহান আবার বুদ্ধি করে কী করলো, সেলফি নিল। তো খুব সেলফি মাস্টার। হ্যাঁ স্যার আপনি একটু ধরেন, আপনার সাথে আমরা দিলাম আজকে ঐতিহাসিক দিন, আপনি একটু ধরেন। তো আমরা সেলফি নিই। আমি বুঝলাম যে ওই ডকুমেন্টটা রেখে দিল। তো যাই হোক, সেলফি নিয়ে ডকুমেন্ট রাখার পরে আমাদের এই অনুষ্ঠান শুরু। আমরা অনুমতি পাওয়ার পরে এই দরজায় এসে আমরা চিন্তা করছি যে আমাদের কোনো ডকুমেন্ট পাওয়া যায় কিনা। স্কুলের আমাদের যে এত এত বন্ধু, সবার তো নাম হারিয়ে গিয়েছে, আসলে কি করা যায়। তো ওই গেটের দরজায় থাকতেই বাকি চাচা দৌড়ে আসছে, বুঝছে? বাকি চাচা মানে যেই জায়গায় থাকুক দৌড়ে আসে, কী কও, আসো আসো, আমি করে দিচ্ছি, কোনো 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 ইয়ে লাগবে। তো যে বললো যে কোন ব্যাচ? তা আমরা বললাম যে আমরা 99 ব্যাচ। তা আলমারি খুলে একটা খাতা বের করলো। সে খাতা মানে সেই রকম, ডাক্তার যারা আছে সেরকম বুঝবে, প্রি ম্যাচিউর বেবি যদি হয় সেই ছোলে কেমন করে ধরা লাগে, ওই রকম অবস্থা এক একটা খাতার। তো একটা খাতা বের করলো খুব কষ্ট করে, বের করে পাতা উল্টায়। আমরা ভাবে এই বোধহয় 99, 98 এসে খাতার পাতা শেষ। মানে হায় হায়, তাহলে 99 কই গেল? আছে। তো আবার আর একটা খাতা বের করলো, 99 বের করে আমাদের দেখলাম প্রথম নাম বের হওয়ার সাথে সাথেই ফ্যান দিছে একটু জোরে করে, একটা পাতা উল্টে চলে গেল। আবার এরকম করে ধরে নিয়ে কোনোভাবে বাকি চাচার কাছে দিলাম যে বাকি চাচা আপনি ওটা কোনোভাবে আলগোছে ধরে ফটোকপির দোকানে নিয়ে যান। তো বাকি চাচা ঠিক এইভাবে সোজা করে ওই ফটোকপির দোকানে নিয়ে যেয়ে ফটোকপি করা হলো। সেইখানে আমাদের 220 জনের মতো বন্ধুর নাম আছে, পিতার নাম আছে। ওই খাতাটাতে আমরা সিগনেচার করে আমাদের এসএসসির সনদপত্র আমরা গ্রহণ করেছিলাম। সেটি একটি উল্লেখযোগ্য আমাদের সংগ্রহ। ডকুমেন্টারিতে আমরা যে ডাইরেক্টরি বের করব, সেখানে যারা রেজিস্ট্রেশন করেনি, যাদের সাথে আমরা মর্নিং শিফটে বেশি যোগাযোগ করতে পারিনি, প্রায় 30 জনের মতো, তাদেরকে কোথায় কে আছে যোগাযোগ করা যায়নি। তাদের নামগুলো যদি এর মধ্যে যোগাযোগ করা সম্ভব না হয়, নাম পিতার নাম বসিয়ে আমরা আমাদের ডাইরেক্টরিটি বের করব। এটা হচ্ছে এই দিককার গল্প। এর মধ্যে রুমি কাজ করছে ঢাকায়। ঢাকায় কাজ করতে 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 একদিন বিকেলবেলা ফোন, একটা স্লোগান দে, তো সময় 2 মিনিট। আমি তখন আমার প্রতিষ্ঠানে আমি ক্লাস নিয়ে শেষ করে এসে বসে আছি। 2 মিনিট পর দেখি সত্যি সত্যি ফোন দিছে। তো আমি এর মধ্যে রবীন্দ্রনাথের একটা গান আছে যে আয় আরেকটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয়, আমি চিন্তা করছি ওইখান থেকে কিছু দেয়া যায় কিনা। এরপর আরেকটা লাইন আমার হঠাৎ করে মাথায় এসেছে যে আমরা বন্ধু চিরদিনের, আমাদের অনুভূতি, আমাদের অনুভূতি হৃদস্পন্দনের। তো বলে এইটা ঠিক আছে,
আমরা বন্ধু চিরদিনের আমাদের অনুভূতির হৃদস্পন্দনের কেউ কেটে দিল, রুমি কেটে দিল, আবার 1 মিনিট পর আবার ফোন দিছে, আচ্ছা বন্ধু ইয়ে করতো, ওই আমরা আমাদের কেটে দেওয়া যায় না, তেমন হয় কেটে দেওয়া যায়। তারপরে ওই 2 মিনিট 3 মিনিটের যে স্লোগান, এইখানে যে বন্ধু আমরা বন্ধু চিরদিনের আমাদের অনুভূতি হৃদস্পন্দনের, এইখানে আমরা মোটামুটি একটা, এরপরে পিকনিক হলো, পিকনিক হওয়ার পরে আমরা গোছায় নেবার চেষ্টা করছি যে আমরা ঢাকায় যাব, যে একটা মিটিং করব। ঢাকায় কি হচ্ছে, বগুড়ায় কি হচ্ছে আমরা আসলে বুঝতে পারছিলাম না। এই সংযোগ তৈরির জন্য আমরা বাড়িতে তো বউ যাদের আছে, ওফ এ কেয়া চিজ হে, নানান রকম মিথ্যা কথা। আমি বলছি যে অফিসের কাজে আমাকে যেতে হচ্ছে, শুক্রবারে তোমার কি অফিসের কাজ, এখন শুক্রবার থেকে লেগে থাকা লাগবে। এই পলিটেকনিক বোর্ড এত খারাপ, এদের কিছু করা যায় না, শুক্রবার থেকে লেগে থাকা লাগবে, গেটের সামনে দাঁড়িয়ে থাকা লাগে। তো যাই শুক্রবারে গেলাম, যে শীতল কয় যে এসি বাসে যাব, আমার আগে থেকে একটু কাশি টাশি ছিল, এসি বাসে যাবি চ, চামে গেছি এসি বাসে, যে কয় স্টার খাবো, রোজার মধ্যে আমরা তো হিন্দু, আমরা রোজা ছিলাম, খাওয়া হলো। খাওয়ার পরে মধুর ক্যান্টিনে ইফতার করে শোভন এখন ওই গাড়ি দিয়ে আমাদের নিয়ে আসবি হচ্ছে কল্যাণপুরে। তা আমাদের তো একটু ইচ্ছা যে একটু ঘুরে বেড়াই, কিন্তু শোভনের ইচ্ছা যে এখানে তাড়াতাড়ি বিদায় করি। যতক্ষণ আমরা থাকবো ওই বউ বারে ফোন দিচ্ছে, বিরক্ত ওর, ও তাড়াতাড়ি করে কল্যাণপুরে আমাদের রেখে আসলো। আমরা সিঁড়ির উপর বসে আছি, এর মধ্যে ঝমঝম করে বৃষ্টি আসলো, আমরা বৃষ্টি দেখি আর সিঁড়ির উপর কল্যাণপুরে বসে আছি। আমাদের ওইখানকার মোটামুটি একটা আলোচনা গোছায় নেবার পরে আমরা যখন বগুড়ায় ফিরে আসলাম, আবার ওই এসি বাসের টিকিট কাটলো। এসি বাসের টিকিট কাটার পর আমি ওঠার পর দেখি, ওফ মনে হচ্ছে এটা সাইবেরিয়া, কাঁপুনি দিয়ে আমার জ্বর শুরু হলো। এরপর একদিন পরে বাড়ি আসার পরে আমি দেখি আমার বুকে পেইন হচ্ছে, রাত্রেবেলা প্রায় 1টা বাজে, বুকে পেইন শুরু হলো, নিঃশ্বাস দেখি বন্ধ হয়ে যাচ্ছে এবং কফ দিয়ে আমার ব্লাড আসা শুরু হলো, এই মাত্র কয়েকদিন আগে। এরপরে আমি বললাম আমি তো থাকতে পারবো না, আমাকে হাসপাতালে যেতে হবে। ডক্টরস ক্লিনিকে গেলাম রাতে 1:30 বাজে। সেই সময় ডক্টরস ক্লিনিক থেকে বললো যে না এখানে কোনো চিকিৎসা নেই, কোনো ডাক্তার নেই, মেডিকেলে যান। 17 কোটির দেশ, মেডিকেলে গেলাম। যাবার পরে ওইখানে আমাদের জরুরি বিভাগ থেকে মেডিসিন বিভাগে পার করে দিল। সেদিন এত মানুষের ভিড়, বারান্দায় কোনো জায়গা নাই, রুমে তো জায়গা নাই, যাই হোক কোনো রকম একটি তোষক জোগাড় করে আমি ওই তোষকে শুলাম। পরের দিন সকালে ময়না ভাই বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক, উনি মাত্র জানান, আমি আর কাউকে, আমাদের এইখানকার বন্ধুদের কাউকে জানাইনি। আমি হাসপাতালে বেডে থেকে কথা বলেছি, কাউকেই জানাইনি, কারণ আমি জানি যে এই আয়োজনটি আমরা করছি বগুড়ার কয়েকজন, হয়তো যদি জানে কোনোভাবে, সেইখানে হয়তো কোনো কারণে হয়তো মনোবল ভেঙে যেতে পারে। এ কারণে আমি হাসপাতালের বেডে থেকে কাউকেই জানাইনি। আমি ওখান থেকে কাজ করেছি, মেইল করেছি, চিঠিপত্রগুলো যে লেখাগুলো, সেইখানেই আমাদের যে অদম্য গানতেই আমার সারাদিন হাসপাতালে শুয়ে সময় কাটে না। জানলার পাশে সিট হয়েছিল, সেইখানে শুয়ে অদম্য একটি গান লিখেছিলাম। খারাপ লাগছে শুনতে? আমি কি বেশি বড় করছি নাকি? আচ্ছা, অনেকেই বলছে না তো, এই জন্য ইচ্ছে করে বলছি। আচ্ছা, সেখানে হাসপাতালের বিছানায় শুয়ে একটি রশিদ আমাকে এর আগে একটা বলেছিল যে কিছু একটা করা যায় কি না। তো আমি সেইখানে হাসপাতালের বিছানায় শুয়ে আমি একদিন দুপুরে আমার মাথার মধ্যে দেখি যে কিছু জট পাকছে, কিছু শব্দ খেলা করছে। তো আমি চেষ্টা করলাম যে মোবাইলে একটা নোটপ্যাড নামায় নিছি, আমি চেষ্টা করলাম যে সেইখানে লেখা যায় কিনা। তো লিখতে দেখি 8-10 লাইন হয়ে গেল। সেই কথাগুলো ছিল এরকম: বুকের ভিতর ফুটে আছে যে ফুল, সে হলো জেলা স্কুল, আমাদের জেলা স্কুল। বন্ধু তুই দে হাতটা বাড়িয়ে, চল যাই সময়ের সীমানা ছাড়িয়ে, আজায় আবার ফোটাই স্মৃতির ফুল, জেলা স্কুল, আমাদের জেলা স্কুল। শৈশব কৈশোর কাটিয়ে আজ মেতে আছি তারুণ্যে, তোর কথায় মন ভাসে বন্ধু আজও আনন্দে। তুই ছিলি ছেলেবেলায়, হাসি আনন্দ আর খেলায়, আজও তোর জন্য বুক বাগানে ফোটে ফুল, জেলা স্কুল, আমাদের জেলা স্কুল।
চোখের না দেখায় ছিলি তুই 18টা বছর, বুকের ভেতর ছিলি তুই প্রতিটা প্রহর। বন্ধু তুই চিরদিনের অনুভূতিটা হৃদস্পন্দনের, সেই স্পন্দনের শাখায় ফুটুক চির সজীব ফুল। জেলা স্কুল, আমাদের জেলা স্কুল, জেলা স্কুল চির আনন্দের জেলা স্কুল, জেলা স্কুল চির যৌবনের জেলা স্কুল। এটি লিখে আমি রশিদের কাছে পাঠিয়ে দিলাম। রশিদের সে কি উদ্যম, মামা এটা সুর আমি করে ফেলবো। আচ্ছা করে ফেল, কোনো সমস্যা নাই তো মামা, এটা ট্র্যাক করবো। ট্র্যাক কর, যা করিস কর, এটা তোর দায়িত্ব। আমি বললাম যে যদি কোনো, আমি তো লিখি না, গান লেখার আসলে অভ্যেস নাই, তো যদি কোনো শব্দ যদি এদিক সেদিক করা লাগে তুই করতে পারিস। তো রশিদ দেখি শুরু করে দিল কাজ। এরপরে 2 দিনের পর দেখি রশিদ একটা গিটারে একটা টোন পাঠালো, অসম্ভব সুন্দর। সেটি আজকে রশিদ গাইবে আমাদের অদম্য পরিবেশনায়। সেই গানটি অবশ্যই আমরা উপভোগ করব। চমৎকার হয়েছে এবং আমরা যেটা চাইছি যে এটা পরবর্তীতে মিউজিক ভিডিও হয়তো আমরা করতে পারবো, সেই রকম একটি পরিকল্পনা আমাদের আছে। এরকম অসংখ্য এই আয়োজন করতে যে অসংখ্য গল্প তৈরি হয়েছে। রেজিস্ট্রেশন করানো যে কি সমস্যা, 2000 টাকা একজনের পকেট থেকে বের করা, উফ কী যে যন্ত্রণা। আমরা পরিকল্পনা নিয়েছিলাম যে একদিন হয়তো আমি ফোন দেব, পরের দিন শীতল ফোন দেবে। ও ভাববে যে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি আমি, এতজন ফোন দিচ্ছে। কিন্তু আমরা 3-4 জন ভাগ করে নিয়েছি যে রেজিস্ট্রেশন কর, হ্যাঁ রেজিস্ট্রেশন কর। এইভাবে করতে দেখলাম যে আস্তে আস্তে দানা বাঁধা শুরু হলো আমাদের। রেজিস্ট্রেশন করা শেষ হলে ওরা যখন ফোন দেয় আমার কেন জানি মেজাজ চিটমিট হয়ে যায়। তো একজন আমাকে বলতেছে যে রেজিস্ট্রেশন করার আগে তো বন্ধু তুমি এইভাবে কথা বলো নি, এখন তোমাকে কই গেঞ্জি কবে দিবা, তুমি কেমন চেতে ওঠো, তোমাকে কই গিফট কবে দেবা, তুমি কেমন চেতে ওঠো। আমি কই যে আশা লাগবে, ওই খালি ফোনে দিলে হবে না। তো তুমি যে বললো যে তুমি খালি বিকাশের টাকা পাঠা দিলেই বলে আমার কাজ শেষ, তখন না কাজ শেষ হয়নি। তখন কছিলাম ওটা যা কছিলাম, এখন এইখানে উপস্থিত হয়ে সব কিছু করা লাগবে, তাছাড়া হবে না। তো এইরকম অদম্য আয়োজনে অসংখ্য ঘটনা আছে যেগুলো হয়তো আমরা ডাইরেক্টরিতে লিখবার চেষ্টা করব, সেই স্মৃতিগুলো আমাদের থেকে যাবে। এবার 2-1টি স্কুল জীবনের একটি কথা বলে শেষ করব। আমাদের তখন যাই হোক কিছু সেন্সর করতে হচ্ছে। তো সেন্সর বাদ দিয়ে আমরা যে জায়গায় যেতে চাই সেটা হচ্ছে আমাদের যে জিলপি স্যারের কথা হলো, শীতল ভালো বলতে পারে। জিলপি স্যারের কথা হলো খুব শুদ্ধ বাংলায় কথা বলে, খুবই শুদ্ধ বাংলায়। তো এই স্যারকে দেখে ইচ্ছা করে আমরা একটু বগুড়ার ভাষায় কথা বলি। কালকে আসিসনি কেন? স্যার মেহমান আসছিল। আরে মেহমান কি বল? মেহমান। জি স্যার মেহমান আসছিল। তারপরে স্যার স্টেশনে গেছিলাম। আরে স্টেশন কি? বল স্টেশন। জি স্যার স্টেশন। আচ্ছা তারপরে কি হলো? ওই জন্য স্যার আসতে পারিনি। কয় এই যে বাড়ি দিলাম, বাড়ি দিয়ে আউ, আউ কি? বল উফ। মানে মার খাবার পরও স্যারের ওই শুদ্ধ বাংলায় কথা বলবার যে চেষ্টা করানো, সেটি বোধহয় আমাদের কাজে লেগেছে। আমরা এখন শুদ্ধ বাংলায় কথা বলবার চেষ্টা করি। সেটা শ্যামল স্যার এবং আমাদের এই জিলপি স্যার, তাদের কারণেই। শ্যামপদ স্যার এসে গিয়েছেন, আমরা স্যারদের সম্মাননা জানাবো অল্পক্ষণ পরেই। তো এইরকম অনেক ঘটনা আছে। যাই হোক আমরা আবারও গানে ফিরে যাই এবং স্মৃতিকথা যারা বলতে চায়, স্মৃতিকথা বলবার জন্য কিংবা স্মৃতি লেখা যারা লিখতে যায়, একটি খাতা আছে, সেখানে খাতায় একটু লিখে ফেলো সবাই। আমরা গানে যাচ্ছি। এবার বিমল কবিরাজ গান গাইবে। এরপরে আমাদের স্যারদের সাথে যোগাযোগ শুরু হয়েছে, স্যাররা আসবে। আমরা চেষ্টা করবো, পণ্ডিত স্যার ইন্ডিয়াতে আছে, তার সাথে যুক্ত হওয়ার জন্য প্রজেক্টরের মাধ্যমে আমাদের যে বন্ধুরা বিদেশ থেকে আমাদের কাছে আসতে পারেনি, তারা ভিডিও পাঠিয়ে দিয়েছেন, তাদের সাথে আমরা যুক্ত হব স্কাইপের মাধ্যমে। অনেক পরিকল্পনায় আছে, দেখা যাক। আমরা এবার বাউল গানে ফিরে যাচ্ছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আজকে মিউজিশিয়ানস হিসেবে যারা রয়েছে, বাঁশিতে রয়েছে অজিত দাস, কাঠি ঢোলকে রয়েছে পরিতোষ, তবলায় রয়েছে নিখিল দাস এবং দোতারায় রয়েছে তপন দাস এবং সাউন্ড সিস্টেমে রয়েছে মুকুল সাউন্ড সিস্টেম, আর রয়েছে আলমগীর। ধন্যবাদ সকলকে। কিনারাই ভিড়াইয়া ভাবি শুধু কাঁদিয়া, যাবে কি এমনি দিন হাল রে দয়াল, এভাবে আর চলবে কত কাল।
আমার ভাঙা তড়ি ছেঁড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কাল আমার ভাঙা তড়ি ছেঁড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত করি কিনারাই বিরাইয়া ভাবি শুধু কাঁদিয়া কিনারাই বিরাইয়া ভাবি শুধু কাঁদিয়া যাবে কি এমনি দিন হাল রে দয়াল এভাবে আর চলবে কত কাল আমার ভাঙা তড়ি ছেঁড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কাল জীবন দিলা কাঞ্চা বাসে খাঁচারি মতো যত নেবার আগে তাহা ভাঙে অবিরত দয়া ভাঙে অবিরত জীবন দিলা কাঞ্চা বাসে খাঁচারি মতো যত নেবার আগে তাহা ভাঙে অবিরত দয়া ভাঙে অবিরত ধনীরে ধন দিলা গরিবের তুইলা পিঠের ছাল রে দয়াল এভাবে আর চলবে কত কাল আমার ভাঙা তড়ি ছেঁড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কাল খাঁচার পাখি নীড় বাঁধিতে যাই না সে ভুলে যত্ন করে নীড় বাঁধে হয় সুখেরই দুকুলে দয়াল সুখেরই দুকুলে খাঁচার পাখি নীড় বাঁধিতে যাই না সে ভুলে যত্ন করে নীড় বাঁধে হয় সুখেরই দুকুলে দয়াল সুখেরই দুকুলে তেলে চুলে তেল দিলা বুঝলা না চটা চুলের হাল রে দয়াল এভাবে আর চলবে কত কাল আমার ভাঙা তড়ি ছেঁড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কাল কিনারাই বিরাইয়া ভাবি শুধু কাঁদিয়া কিনারাই বিরাইয়া ভাবি শুধু কাঁদিয়া যাবে কি এমনি দিন হাল রে দয়াল এভাবে আর চলবে কত কাল আমার ভাঙা তড়ি ছেঁড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কাল রে দয়াল এভাবে আর চলবে কত কাল রে দয়াল এভাবে আর চলবে কত কাল হ্যালো 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 সুধীবিন্দু, আসলে আমাদের মনে আনন্দ একটা চলছে। আমাদের পরম একটা দিন, এই ঈদ বাঙালির ঘরে ঘরে আমাদের খুশির বন্যা ঈদ উপলক্ষে সবার মন ভালো আছে, সবাই ভালো থাকবেন। তা আমি এই গানটা দিয়ে আপনাদের মাঝে গান গাওয়ার শুরু করছি।
রে 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 দে দে পালে তুলে দে ওরে দে দে পালে তুলে দে মাঝি হেলা করিস না পালে তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ওরে ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মদিনাই নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার বাণী কাঁদিলে মুক্তা ঝরে মদিনাই নবী এলো মা মিনার ঘরে হাসিলে হাজার বাণী কাঁদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা সেই ফুলের রস নিতে দুলে গেছে ঘুরে সেই ফুলের বাতি জলে মদিনার ঘরে ঘরে সেই ফুলের রস নিতে দুলে গেছে ঘুরে সেই ফুলের বাতি জলে মদিনার ঘরে ঘরে মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা তার মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায় ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায় করছেন তাদের অনুরোধ করছো আমাদের এই চেয়ারগুলোর পাশে ভাবিদের পাশে উৎসাহ দেবার জন্য ভাবিদের অনুরোধ করছি সব জায়গায় ঢিলেমি করলে হবে না সন্ধে চলে আসছে আমাদের স্যারেরাও চলে আসছে দ্রুত অনুরোধ করছি আপনারা বালিশ খেলা শুরু করবেন এরপরে আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীকে আমরা সংবর্ধনা জানাবো আমাদের এই অদম্য 99-এর আমাদের এই পুনর্মিলনীর যে মঞ্চ সেই মঞ্চ থেকে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের আমরা শ্রদ্ধা জানাবো পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি শুধুমাত্র 1999 সালের ব্যাচ এবং 2005 সালের ব্যাচ ছাড়া অন্য কাউকে আপনারা অ্যালাউ করবেন না অন্য কাউকে ঢুকতে দেবেন না অনুরোধ করছি পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু খেয়াল রাখবেন আজকের এই অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত না এটি সংরক্ষিত অনুষ্ঠান শুধুমাত্র 1999 সালের ব্যাচ এবং 2005 সালের ব্যাচের জন্য এটি অবারিত অন্যদের জন্য উন্মুক্ত না এই জেলা স্কুল প্রাঙ্গণ আজকের জন্য পুলিশ ভাইরা যারা দায়িত্বে আছেন গেটে তাদের কাছে সবিনীতভাবে অনুরোধ রাখছি আপনারা সকলকে রাজীব রাশেদ এই চারজনকে অনুরোধ করছি যে স্যার এসেছেন সে নামগুলো প্রভাতী এবং দিবা আলাদা করে আমার কাছে দেবার জন্য এবং আমরা সেই শিক্ষকদের বক্তব্য আমরা শুরু করবো যা হচ্ছে শীতলের কাছে চলে যাচ্ছি আমরা মিউজিক মাসুদ আছে অন্যদিক তাকিয়ে তুমি করো বন্ধু দেখা যাক
পরিষ্কার পাচ্ছ, টেনশন করো না। মনে করো সুজিতে ফিকা মারিচ্ছ। ওই কন্যা যাও সুমন, সুমন মনোযোগ দেখছো, মনোযোগ দেখছো, সেই মনোযোগ। দিবা শাখা আছে হচ্ছে দিবা শাখাটা এখন তুমি লেখো না, আমি কথা বলি। শান্তনু দাও, শান্তনু, শান্তনু, শান্তনু দাও স্যারকে, শান্তনু দাও, শান্তনু দাও। শীতল, শীতল, শীতল ছেত্রী, আমজাদ হোসেন, জুয়েল, জুয়েল দাও, জুয়েল, মানুষের তো জুয়েল, তাতে বসাই দিত, আমি কথা বলি। হ্যাঁ, তাহলে এই দিলে হয়ে যাবে। আমরা অত্যন্ত ছোট্ট পরিসরে, যেহেতু মাগরিবের আজান এবং নামাজ রয়েছে, আমরা খুব ছোট্ট করে আমাদের প্রণত ছেলেকে লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখাই তার শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়,
তবু তোমাকেই লিখে রেখে যাই। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎ সামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোঁব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞানও তো কোনো অন্যায় করিনি। গত মাসে একজন আমার স্কুলে এসে অভিভাবক ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকা এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলেছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনোদিন। ফিরলে বলো, পৃথিবীতে আমার বেঁচে থাকবার অধিকার চলে গেছে। ইতি বাবা। যখন সারাটা দেশ ঘুষের টাকার উপর দাঁড়িয়ে, তখন রবীন্দ্র রচনাবলীর নিচে চাপা দেওয়া একটা সুইসাইড নোট হাসপাতালে বারান্দায় দাঁড়িয়ে গা ছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, একটু পা দুটোর দিকে, যে পা দুটোই আসলে গোটা বাংলাদেশের মাটি। আমাদের কাছে আমাদের শিক্ষকরা এইরকম রোল মডেল। আমাদের প্রথম স্বপ্ন দেখিয়েছিলেন, আমাদের প্রথম সাহস জুগিয়েছিলেন, আমাদের প্রথম মানবতার কথা বলেছিলেন, আমাদের প্রথম মানুষ হবার বীজটি যারা বনে দিয়েছিলেন, সেই সকল শিক্ষকদের জন্য আমরা সকলে দাঁড়িয়ে আরেকবার করতালি দেবার জন্য অনুরোধ করছি। এবং একই সাথে সম্মানিত শিক্ষকবৃন্দকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। অদম্য সাথীদের, সকল শিক্ষকবৃন্দকে মঞ্চে নিয়ে আসবার জন্য অনুরোধ করছি। অদম্য সাথীদের অনুরোধ করছি। সম্মানিত শিক্ষকবৃন্দ, একজন ধর হুদা স্যার একজন দিত, তারপরে সময় নাই, সময় নাই, উপরে সাক্ষাৎকার ম্যাডামের মধ্যে দেখবেন, রুবি ম্যাডাম, রুবি ম্যাডাম। আচ্ছা ওকে, ব্যাস তিনজন মঞ্চটা একটা দাও। না আর লাগবে না। আর এই তিনজন প্রধান শিক্ষক সভাপতি, প্রধান শিক্ষক হলো সভাপতি। সম্মানিত সকল শিক্ষকবৃন্দকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। স্যার মোহাম্মদ হজরত আলী, মিজানুর রশিদ স্যার, মোহাম্মদ আব্দুস সালাম এবং বাবু গোপাল চন্দ্র সরকার স্যার, আমরা সবাই স্যারদের কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ। যে শিক্ষা, যে আলো তারা আমাদের মাঝে বপন করেছিলেন, সে শিক্ষায়, সে আলোয় আজ আমরা আলোকিত মানুষ। তাদের সেই শিক্ষার, তাদের সেই চেষ্টার সামান্যতম প্রতিদান যদি আজকে আমরা দিতে পারি, হয়তো পারবো না, চেষ্টা করব। আমরা আজকে তাদের কাছ থেকে আশীর্বাদ নেব, দোয়া করব, আমরা তাদের সেই আলোকবর্তিকা নিয়ে যেন সমস্ত পথ পাড়ি দিতে পারি। আজ অদম্য 99, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আমরা আমাদের স্যারদের কাছ থেকে আশীর্বাদ নেব, স্যারদের দোয়া নেব, আমরা যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। আমাদের এই অদম্য 99 যেন একটি প্ল্যাটফর্ম হতে পারে, একটি সংগঠন হতে পারে। আমরা বিচ্ছিন্নভাবে ঘোরাঘুরি না করে সকলেই বসে পড়ি, সকলে আমরা একত্রিত হই, সকলে বসে পড়ি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মহামান্য, আমাদের গুরুজন, আমাদের শিক্ষকবৃন্দ আমাদের উদ্দেশ্যে তাদের মূল্যবান বক্তব্য রাখবেন এবং আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের উদ্দেশ্যে সামান্য কিছু নিবেদন করব। প্রথমেই অদম্য সাথীদের অনুরোধ করব একে একে স্যারদের এসে ফুলের শুভেচ্ছা দেবার জন্য। অদম্য সাথীদের অনুরোধ করব ফুলের শুভেচ্ছা দেবার জন্য। প্রত্যেকটি শিক্ষককে, সম্মানিত শিক্ষককে আমরা অদম্য 99-এর পক্ষ থেকে প্রথমে ফুলের শুভেচ্ছা জানাবো। ব্যাস 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 ব্যাস, এখানে বসতে পারবে। যে স্যারগুলো আমাদের শিক্ষার আলোর বীজ বপন করেছিলেন এবং যাদের হাত ধরে আজ আমরা এত দূর পর্যন্ত এসেছি, তার এই সময়ে তাদেরকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা অনেক অনেক আনন্দিত এবং গৌরবান্বিত। সম্মানিত শিক্ষকবৃন্দকে এবার উত্তরীয় এবং সম্মাননা স্মারক উঠিয়ে দেওয়া হবে অদম্য 99-এর পক্ষ হতে। প্রভাতী শাখার শিক্ষকবৃন্দের প্রতি আমাদের আকুতি ভরা সম্মান আমরা জানাবো। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম স্যার, তাকে সম্মাননা স্মারক এবং উত্তরীয় পড়িয়ে দেবেন অদম্য সাথী, অদম্য বন্ধু এলিট। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম স্যারকে উত্তরীয় এবং সম্মাননা স্মারক উঠিয়ে দেবেন অদম্য বন্ধু এলিট। পরবর্তীতে মাহবুব হাসান স্যারের প্রতি আমাদের সম্মান জানানো হবে। অদম্য সাথী রোকন মাহবুব হাসান স্যারকে উত্তরীয় এবং
সম্মাননা স্মারক উঠিয়ে দেবেন। এর পরবর্তীতে শ্যামপদ মোস্তাফি স্যারকে রঞ্জন কুমার গোস্বামী উত্তরীয় এবং সম্মাননা স্মারক তুলে দেবেন। প্রথমে আনোয়ারুল ইসলাম স্যারকে বন্ধু এলিট উত্তরীয় পরিয়ে দিচ্ছেন এবং সম্মাননা স্মারক উঠিয়ে দিচ্ছেন। আমরা করতালি দিয়ে আমাদের এই শ্রদ্ধা আমাদের শিক্ষকবৃন্দের প্রতি আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের সীমিত সামর্থ্যের মধ্য থেকে আমরা আমাদের শিক্ষকবৃন্দকে আমরা সম্মান জানাচ্ছি। পরবর্তীতে মাহবুব হাসান স্যারকে অদম্য সাথী রোকন উত্তরীয় এবং সম্মাননা স্মারক তুলে দেবেন। অদম্য সাথী রোকন মাহবুব হাসান স্যারকে সম্মাননা স্মারক এবং উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন। এরপরে শ্যামপদ মোস্তাফি স্যারকে রঞ্জন কুমার গোস্বামী শ্যামপদ মোস্তাফি স্যারকে উত্তরীয় পড়িয়ে দেবেন এবং সম্মাননা স্মারক উঠিয়ে দেবেন। আমরা এই সকল শিক্ষকবৃন্দের কাছ থেকে শিখেছিলাম কিভাবে মানুষ হতে হয়। জানি না আমরা মানুষ হতে পেরেছি কিনা। আমরা চাই শিক্ষকবৃন্দ আমাদের মাথার উপর আশীর্বাদের হাতটা রাখুক আজীবন আমৃত্যু। আমরা সঠিক পথে চলতে চাই। শ্যামপদ মোস্তাফি স্যারকে এবার রঞ্জন কুমার গোস্বামী উত্তরীয় এবং সম্মাননা স্মারক উঠিয়ে দেবে। পরবর্তীতে তানজিমা বেগম ম্যাডামকে উত্তরীয় এবং সম্মাননা স্মারক উঠিয়ে দেবেন বন্ধু রুশো। তানজিমা বেগম ম্যাডামের হাতে পরবর্তীতে বন্ধু রুশো উত্তরীয় এবং সম্মাননা স্মারক উঠিয়ে দেবে। এ পর্যায়ে শ্যামপদ মোস্তাফি স্যারের কাছে উত্তরীয় এবং সম্মাননা স্মারক উঠিয়ে দিচ্ছে অদম্য সাথী রঞ্জন কুমার গোস্বামী। সম্মাননা স্মারক অদম্য স্মারক উঠিয়ে দিচ্ছে শ্যামপদ মোস্তাফি স্যারের কাছে এবং উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন শ্যামপদ মোস্তাফি স্যারের কাছে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা উম্মে ইয়াকুত আরা ফেরদৌস। তাকে এবার তানজিমা বেগম ম্যাডামের কাছে সম্মাননা স্মারক এবং উত্তরীয় পড়িয়ে দেবেন বন্ধু রুশো। তানজিমা বেগম ম্যাডামের হাতে সম্মাননা স্মারক এবং উত্তরীয় পড়িয়ে দিচ্ছে অদম্য বন্ধু রুশো। না ওখানে ম্যাডামকে উত্তরীয় এবং সম্মাননা স্মারক উঠিয়ে দেবে বন্ধু মাহিন। জাকিয়া ফাহমিদা ম্যাডামকে উত্তরীয় এবং সম্মাননা স্মারক উঠিয়ে দেবেন। জাকিয়া ফাহমিদা ম্যাডামের হাতে সম্মাননা স্মারক এবং উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন বন্ধু মাহিন। পরবর্তীতে রফিকুল আলম স্যারের হাতে ডাক্তার ফরহাদ উত্তরীয় এবং সম্মাননা স্মারক উঠিয়ে দেবেন। ডাক্তার ফরহাদ রফিকুল আলম স্যারের কাছে উত্তরীয় এবং সম্মাননা স্মারক উঠিয়ে দিচ্ছেন ডাক্তার ফরহাদ। অনেক অনেক ধন্যবাদ অদম্য বন্ধুরা। প্রভাতী শাখার স্যারদেরকে আমাদের উত্তরীয় এবং সম্মাননা পদক দেওয়া হলো। এবার আমি চলে যাব দিবা শাখার স্যারদেরকে যারা সম্মানিত আছেন। বাবু জগদীশ চন্দ্র গোস্বামী, মোহাম্মদ শামসুল হুদা, মোহাম্মদ আমজাদ হোসেন, মোহাম্মদ হজরত আলী, মিজানুর রশিদ স্যার, মোহাম্মদ আব্দুল সালাম এবং বাবু গোপাল চন্দ্র সরকার। প্রথমে আমি শীতলকে, আমাদের অদম্য সাথী শীতলকে আমন্ত্রণ জানাচ্ছি বাবু জগদীশ চন্দ্র গোস্বামী স্যারকে উত্তরীয় ও সম্মাননা পদক তুলে দেওয়ার জন্য।
শীতল ছেত্রী আমাদের অদম্য সাথী অদম্য বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি বাবু জগদীশ চন্দ্র গোস্বামী স্যারকে উত্তরীয় সম্মাননা পদক তুলে দেওয়ার জন্য। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি শান্তনু পালকে মোহাম্মদ শামসুল হুদা স্যারকে উত্তরীয় সম্মাননা পদক তুলে দেওয়ার জন্য। শান্তনু পাল। শান্তনু পাল অদম্য সাথী আমাদের উত্তরীয় সম্মাননা পদক তুলে দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ শামসুল হুদা স্যার। আমরা স্যারের কাছে অনেক অঙ্ক করেছি এবং অঙ্ক জিনিসটা কি সেটা স্যারের কাছেই শিখেছি এবং স্যার আগে একসময় আমার এখনও মনে আছে স্যার আমাদের একসময় পেটে এমনভাবে চিমটি দিতেন যেটা এখনও মনে আছে আমার এবং আমি একবার খেয়েছি অলরেডি। তো আসলে এই জন্যই বোধহয় আমরা অঙ্কটা শিখেছি এই স্যারের কারণেই। তো আবারও একবার ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় হুদা স্যারকে। এবারে আমাদের অদম্য সাথী জুয়েল মোহাম্মদ আমজাদ হোসেন স্যারকে উত্তরীয় সম্মাননা পদক তুলে দিচ্ছেন। ধন্যবাদ জুয়েল। এরপর আতিককে আমাদের অদম্য সাথী আতিককে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ হজরত আলী স্যারকে উত্তরীয় সম্মাননা পদক তুলে দেওয়ার জন্য। আতিক। হজরত আলী স্যারকে আমরা সবসময় পিটিতে পেয়েছি, পিটি করতে গেলেই স্যারের কথা মনে পড়ে এবং আমরা যখনই কোনো স্কুলের পিটি করতে দেখি আমরা হজরত আলী স্যারের কথা আমার মনে পড়ে যায় এবং এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা স্মৃতি হজরত আলী স্যারের পিটি করা। আতিককে ধন্যবাদ মোহাম্মদ হজরত আলী স্যারকে উত্তরীয় সম্মাননা পদক তুলে দেওয়ার জন্য। এরপর অদম্য সাথী আমাদের বন্ধু নাফিসকে আমন্ত্রণ জানাচ্ছি মিজানুর রশিদ স্যারকে উত্তরীয় সম্মাননা পদক তুলে দেওয়ার জন্য। নাফিস। স্যারকে উত্তরীয় সম্মাননা পদক তুলে দেওয়ার জন্য। এবার আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শোভনকে মোহাম্মদ আব্দুল সালাম স্যারকে উত্তরীয় সম্মাননা পদক হাতে তুলে দেওয়ার জন্য। শোভন। আচ্ছা, আমরা একটা বড় তালি চাই। আমরা মনে হচ্ছে আমাদের সামনে কোনো অডিয়েন্স নাই, আমরা একটা বড় তালি চাই স্যারদের সম্মানের ক্ষেত্রে, একটা বড় তালি চাই। ধন্যবাদ শোভন। এবার সাকলাইনকে আমন্ত্রণ জানাচ্ছি বাবু গোপাল চন্দ্র সরকার স্যারকে উত্তরীয় সম্মাননা পদক হাতে তুলে দেওয়ার জন্য। সাকলাইন। এবং স্যার দিনকে দিন তার শ্রদ্ধা সম্মান বৃদ্ধি পাক, আমরা এটাই সবসময় কামনা করি এবং তার আয়ু আমাদের বৃদ্ধি হিসেবে সংরক্ষিত থাকবে। এবং সালাহীন আছে, সালাহীন এবং ফয়সাল আজাদ দীপু যেটি গ্রহণ করছেন জেলা শিক্ষা কর্মকর্তা গোপালচন্দ্র সরকার এবং অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা উম্মে ইয়াকুত আরা ফেরদৌস। মাগরিবের আজান এবং নামাজের বিরতির আগে আমরা ছোট্ট করে দু একজন শিক্ষকের কাছে ছোট্ট করে তাদের অনুভূতি জানতে চাই। খুব সংক্ষিপ্তভাবে এই পর্যায়টি শেষ হবে কারণ নামাজের বিরতিতে আছে, স্যারের অনেকক্ষণ আগে এসেছেন। আমি সম্মানিত শামসুল হুদা স্যারকে অনুরোধ করছি কিছু বলবার জন্য। নামাজের সময় হয়ে আসছে, বেশি কিছু বলবো না, শুধু বলবো অদম্য 99-এর আয়োজকদের আমি জানাই আন্তরিক মোবারকবাদ এবং আমার পুরাতন ছাত্রদের জানাই আমার সেনাশিস। আসসালামু আলাইকুম।